হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো PXR নেটওয়ার্ক মাইনিং প্রজেক্ট নিয়ে। তো রিসেন্টলি আমি PXR নেটওয়ার্ক নিয়ে আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু একটা সমস্যার কথা বলছি যে এখানে আমাদের ওয়ালেটটা রিকভারের কোনো অপশন কিন্তু ছিল না। বিষয়টা হচ্ছে আমরা যদি কোনোভাবে তাদের অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিই, তাদের পাস প্রেসগুলো যে আছে যেগুলা তারা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাদের দিছিল সেগুলা দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কোনোভাবে ওয়ালেটটা লগ ইন করতে পারতেছি না, যার কারণে আমাদের ফান্ড কিন্তু সেখান থেকে লস হয়ে যাচ্ছে। বিষয়টা আপনারা বুঝে দেখেন, একটা ওয়ালেট যখন আমরা ক্রিয়েট করতেছি সেখানকার কিন্তু কিছু পাস প্রেজ আছে, সেগুলো কিন্তু আমরা অবশ্যই সেভ করে রাখতেছি। আর সেভ করে রাখার কারণ হচ্ছে পরবর্তীতে সেই ওয়ালেটটা কোনো কারণে যদি আমাদের আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আমরা নতুন করে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে আগের পাস প্রেসগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে পারতেছি বা ইম্পোর্ট করতে পারতেছি। বাট এখানে কিন্তু সেই অপশনটা ছিল না, যার কারণে আমি কিন্তু আপনাদের বারবার বলছি যে কেউ PXR মাইনিং অ্যাপ থেকে আপনাদের কয়েনগুলো PXR বেস ওয়ালেটে ট্রান্সফার করবেন না। এবং পরবর্তীতে আমি কিন্তু বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এবং তাদেরকে এই সমস্যাটার কথা বলছি, এবং তৎক্ষণাৎ তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে একটা আপডেট দিয়েছিল এবং সেই আপডেটটা কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তারা কিন্তু 7 দিনের একটা সময় নিয়েছিল, 7 দিনের মধ্যেই কিন্তু তারা বলছে যে ইম্পোর্টের অপশনটা তারা নিয়ে আসবে। তো ইতিমধ্যে অলরেডি কিন্তু তারা ইম্পোর্টের অপশনটা নিয়ে আসে এবং এই সমস্যাটার সমাধান করে ফেলছে। এখন কিন্তু আপনারা নির্দ্বিধায় আপনাদের PXR মাইনিং অ্যাপ থেকে PXR ওয়ালেটে আপনাদের কয়েনগুলো ট্রান্সফার করতে পারেন। এবং এরই সাথে তারা কিন্তু আরেকটা গুড নিউজ নিয়ে আসে, সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু তারা এই কয়েনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে। কবে লিস্টেড করবে সেটার কিন্তু একটা ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা A to Z দেখবেন। তো বর্তমানে যদি আপনারা তাদের PXR বেস ওয়ালেটে আসেন তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নতুন একটা ফিচার্স অ্যাড করা হয়েছে এবং এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে প্রাইভেট কি বা পাস প্রেজ আছে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে বা কপি হয়ে যাবে। তারপরে সেগুলো আপনারা ভালো একটা জায়গায় অবশ্যই কিন্তু সেভ করে রাখবেন। আর এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এই যে আমি টেস্টিং এর জন্য কিন্তু এখানে 18টা কয়েন ট্রান্সফার করছিলাম, বাট কয়েনগুলো এখানে কিন্তু চলে আসে। কিন্তু তারপরেও আমি আপনাদের কোনোভাবে এখানে ট্রান্সফার করতে দিইনি, তার কারণ হচ্ছে এটা ইম্পোর্টের অপশন ছিল না, আমি তো আপনাদের আগেই বলে দিলাম। বাট এখন যদি আপনারা তাদের অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেন এবং আনইনস্টল করে দেওয়ার পরে নতুন করে আবার ইনস্টল করেন তাহলে কিন্তু আপনারা এই যে এখান থেকে যে পাস প্রেসগুলো সেভ করবেন বা প্রাইভেট কিগুলো সেভ করবেন এগুলা দিয়ে কিন্তু নতুন করে আপনাদের আগের ওয়ালেটটা এখানে লগ ইন করতে পারবেন। যার কারণে বলতেছি এখন যদি আপনারা এখানে PXR কয়েনটা ট্রান্সফার করেন তাহলে কিন্তু সেটা হারিয়ে যাওয়ার আর কোনো ধরনের ভয় থাকতেছে না। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা PXR নেটওয়ার্ক মাইনিং অ্যাপ থেকে আপনাদের ওয়ালেটে কয়েনগুলো ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো যারা যারা এখন পর্যন্ত PXR বেস ওয়ালেটটা ডাউনলোড করেন নাই আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে দেখেন PXR বেস, এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এই ওয়ালেটটা চলে আসবে। তো সিম্পলি আপনারা এই ওয়ালেটটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কিন্তু খুবই ইজি, জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা প্রাইভেট কি দেওয়া হবে সেটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে সেখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে সেটা কনফার্ম করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে আপনারা কিভাবে কয়েনগুলো নিয়ে আসবেন, এই যে দেখেন এখানে রিসিভ অপশনটা আছে, রিসিভে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু PXR কয়েনটা এখানে শো করবে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস শো করতেছে। তো এই যে কপি বাটনটা এখানে শো করতেছে, কপিতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন PXR নেটওয়ার্ক মাইনিং অ্যাপের ভিতরে। তবে এখানে কিন্তু কিছু সতর্কতার বিষয় আছে, কেননা এদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এটা কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। তো সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যদি আপনারা মেটামাক্সে বা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করেন এবং সেখানে যদি আপনাদের কয়েনগুলো নিয়ে যাইতে চান বিষয়টা বুঝে দেখেন, তাদের PXR বেস ওয়ালেট বাদে আপনারা যদি মেটামাক্সে অথবা ট্রাস্ট ওয়ালেটে তাদের কয়েনগুলো ট্রান্সফার করে নিয়ে যাইতে চান তাহলে কিন্তু আপনারা কোনোভাবে নিয়ে যাইতে পারবেন না, আপনাদের কয়েনগুলো কিন্তু হারিয়ে যাবে। যার কারণে আমি আপনাদের বারবার বলতেছি অবশ্যই কিন্তু PXR বেস তাদের নিজস্ব যে ওয়ালেটটা আছে সেখানে কিন্তু আপনাদের কয়েনগুলো নিয়ে যাইতে হবে, অন্য কোথাও কিন্তু আপনারা নিয়ে যাইতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো তারপরে আপনারা কি করবেন, এই যে 3 ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ট্রান্সফার কয়েন টু ওয়ালেট, এই অপশনটা শো করতেছে। তো এখানে তার আগে আপনাদের অবশ্যই একটা বিষয় শিওর থাকতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু KYC কমপ্লিট থাকতে হবে। তো সেটা আপনারা কিভাবে চেক আউট করবেন, এই যে দেখেন অ্যাকাউন্ট KYC অপশনটা এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড, আমার কিন্তু এখানে অলরেডি ভেরিফাইড দেখাচ্ছে। আর আপনাদের যদি অ্যাকাউন্টটা ভেরিফাইড না দেখায়, আবার অনেকের কিন্তু এখানে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে তারা KYC সাবমিট করছে এবং সাবমিট করার পরে এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে না। তো আপনারা কি করবেন, আবারও কিন্তু আপনাদের NID কার্ডের যে ফ্রন্ট পেজটা আছে প্রথম পেজটা আছে সেটা জাস্ট এখানে একটা ছবি দিয়ে দিবেন। দেওয়ার পরে যে সাবমিট অপশনটা আছে সাবমিট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, হয়তো বা আপনাদের 24 ঘন্টা ওয়েট করতে হইতে পারে। তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের KYC কিন্তু
এখানে কমপ্লিট হয়ে যাবে। তো কেওয়াইসি কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা এই যে ট্রান্সফার কয়েন টু ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা আপনারা PXR বেস ওয়ালেট থেকে কপি করে নিয়ে আসেন সেটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবেন। আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনাদের কতগুলো কয়েন আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। যেমন দেখেন আমার কিন্তু এখানে 10,000 প্লাস কয়েন আছে। তো এই জায়গায় জাস্ট আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে 2,000 কয়েন এখান থেকে ট্রান্সফার করব। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি, বাট পরবর্তীতে আমি কিন্তু সমস্ত কয়েনগুলো ট্রান্সফার করে নিয়ে যাব। তারা কিন্তু এরকম কিছু শর্ত এখানে দিতে পারে যে এত তারিখের মধ্যে আপনারা এখান থেকে ট্রান্সফার করে নেবেন, না হলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। এরকম কোনো শর্ত তারা দিতে পারে, আমি কিন্তু আপনাদের শিওরলি বলতেছি না। যদি এরকম কিছু তারা বলে, মানে সময় যদি এখানে লিমিটেড করে দেয়, তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাদের টেলিগ্রামের মাধ্যমে আপডেট দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে অবশ্যই সকলে আপনাদের সমস্ত কয়েনগুলো এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবেন। তো দেখেন এখন আমি এই যে ট্রান্সফার অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করতেছি। তো তারপরে কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন আমার কিন্তু 2,000 কয়েন এখান থেকে অলরেডি কেটে নেওয়া হয়েছে। এখন জাস্ট আমি আমার ওয়ালেটে একটু চেক আউট করবো যে সেখানে আমার কয়েনগুলো গেছে কিনা। তো দেখেন আমি চলে আসি PXR বেস ওয়ালেটে। তো এখানে আসার পর দেখেন আমার কিন্তু 18টা কয়েন এখানে ছিল, বাট এখন দেখেন 2,018টা কয়েন কিন্তু এখানে শো করতেছে। মানে আমি কিন্তু আপনাদের সামনে লাইভ এখানে 2,000 কয়েন ট্রান্সফার করলাম এবং আমার কয়েনটা কিন্তু এখানে চলে আসলো। বাট বর্তমানে তাদের রেট অনুযায়ী এখানে 22 সেন্ট করে দেখাচ্ছে। তো তাদের রেট অনুযায়ী 2,018টা কয়েনের প্রাইস কিন্তু এখানে $443 সামথিং দেখাচ্ছে। আসলে এই রেটটা কিন্তু থাকবে না। অবশ্যই যদি এই কয়েনটা কোনোদিন তারা লিস্টেড করে তাহলে কিন্তু অবশ্যই এটার দাম কমে যাবে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, তাদের সাপ্লাইটা যেহেতু তারা অনেক কম অ্যানাউন্সমেন্ট করতেছে, তাহলে কিন্তু দামটা ভালো একটা জায়গায় থাকার কথা। তো আমি আপনাদের যেভাবে ট্রান্সফার করে দেখাইলাম অবশ্যই কিন্তু আপনারা সেম ওয়েটা ফলো করে এখানে ট্রান্সফার করবেন। তবে এখানে আরেকটা বিষয় অবশ্যই কিন্তু শিওর থাকবেন, যদি আপনারা প্রাইভেট কি বা পাস প্রেসগুলো সেভ করে না থাকেন তাহলে জাস্ট এই যে ফ্রেশ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের প্রাইভেট কিটা কপি হয়ে যাবে এবং সেটা আপনারা অবশ্যই ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। অবশ্যই সেভ করে রাখার পরে কিন্তু এখানে আপনারা কয়েনগুলো ট্রান্সফার করবেন, এর আগে কিন্তু কেউ ট্রান্সফার করবেন না। তো এরপরে আমরা চলে আসি তাদের অফিসিয়াল টুইটার পেজে। তো এখানে দেখেন তারা কিন্তু এক্সচেঞ্জারের লিস্টিং এর একটা অ্যানাউন্সমেন্ট এখানে দিয়ে দিছে। তো এখানে বলা হয়েছে দ্য PXR টিম ইজ thrilled to announce that before April 20 we will officially list PXR to exchange। মানে এখানে তারা কথাটা বলছে যে 20 এপ্রিলের মানে এপ্রিলের 20 তারিখের আগেই কিন্তু তারা এক্সচেঞ্জারের টোকেনটা লিস্টেড করবে PXR টোকেনটা, এবং এক্স্যাক্টলি কত তারিখে তারা লিস্টেড করবে সেটা কিন্তু অবশ্যই তারা অ্যানাউন্সমেন্ট করে দিবে। তবে তাদের আপডেট অনুযায়ী আপনারা এই বিষয়টা অবশ্যই শিওর থাকবেন যে অবশ্যই তারা 20 এপ্রিলের আগে কিন্তু এক্সচেঞ্জারের টোকেনটা লিস্টেড করবে। তো এখন জাস্ট আমাদের অপেক্ষার পালা এবং দেখার পালা। আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে এই প্রজেক্টে কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে কিন্তু আমাদের প্রফিটের সম্ভাবনাটা অনেক কম। তারপরেও তারা যেহেতু অফিসিয়ালি আপডেট দিয়ে যাচ্ছে একটার পর একটা, তো এখন জাস্ট আমাদের উচিত হচ্ছে তাদের আপডেটগুলো একটু ফলো করা এবং তাদের সময়টা যেহেতু খুবই সংকীর্ণ, মানে খুব তাড়াতাড়ি যেহেতু তারা লিস্টিং করতে চাচ্ছে, তো এই সময়টা জাস্ট আমরা একটু ওয়েট করে দেখি। যদি লিস্টিং করে ফেলে তাহলে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ভালো মানের একটা প্রফিট করতে পারবো। আর যদি লিস্টিং না করে তাহলে কিন্তু সোজা বাংলা ভাষায় যেটা বলে আমরা তাদের অ্যাপ্লিকেশনটা আমাদের ফোন থেকে আনইনস্টল করে দেব। তাদের জন্য আমাদের ফোনে কোনো ধরনের জায়গা থাকবে না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।